মাঠে চাষের কাজ চলাকালীন বজ্রাঘাতে মৃত্যু দুই কৃষকের, আহত অন্তপক্ষে 10 জন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম। বোলপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি। বীরভূমের নানুরের ঘটনা। নিহতের পরিবার ও আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল বিধায়ক। সুরত গড়াই নানুর ব্লকের বড়া সাঁওতা অঞ্চলের বাড়ি। মাঠের কাজ করছিল, বাজ পড়ে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমার নিজের অঞ্চল চারকল গ্রামে বেশ কিছু মানুষজন মাঠে ধান তোলার কাজ করছিল। সেখানেও বজ্রাঘাতে জ্যোৎস্না থা নামে একজন মহিলার মৃত্যু হয়েছে। যারা জখম হয়েছেন তারা অনেকেই হাসপাতালে ভর্তি। আমি নিজেই সশরীরে গিয়ে নিহতের পরিবার ও যারা জখম হয়েছেন তাদের খোঁজ খবর নিলাম। তৃণমূল পরিবার সব রকম দিক থেকে এই সমস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। নির্বাচন বিধি চলছে, আদর্শ বিধিনিষেধ কথা মাথায় রেখেই কিভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেই সামগ্রিক দিক থেকে আমরা পাশে রয়েছি। আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সেই বিপর্যয়ের শিকার নানুরের দুই নিরীহ প্রাণ আজকে চলে গেল। তাদের আত্মার শান্তি কামনা করি। একজন হচ্ছে আমাদের বড়াসাঁওতা অঞ্চলে সুরত গড়াই, তার বাবার নাম হচ্ছে অনুকূল গড়াই, বয়স হচ্ছে 57 বছর। সে মাঠে গিয়েছিল 5:30টার দিকে, তখন বাজ পড়ে সে মারা যায় মাঠেই। তারপর গ্রামের লোক গিয়ে তাকে রিকভারি করে এবং নিয়ে এসে হসপিটালে এখন বর্তমান সে মর্গে রয়েছে। আর একজন, আমি যে অঞ্চলে বসবাস করি চারকং গ্রাম পঞ্চায়েতের, তার নাম হচ্ছে জ্যোৎস্না থান্দার, স্বামীর নাম হচ্ছে পুরাণ থান্দার। দুর্ভাগ্যের বিষয়, 1 বছর আগে এই মেয়েটার দাদাও মারা গেছে বাজ পড়ে। আরও দুর্ভাগ্যজনক ঘটনা, এই মেয়েটার যে বাচ্চা আছে সেই বাচ্চা দুটো কিডনি অলরেডি নষ্ট হয়ে বসে আছে। স্বভাবতই এই যে ক্ষেতে খামারে কাজ করতে গিয়েছিল একজনের, তার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষের ক্ষেতে আরও 10 জন কাজ করছিল। বৃষ্টি নামে মাঠে ধান আছে, এখন সেই ধানটা তোলার জন্য, জড়ো করার জন্য তারা গিয়েছিল। সেই অবস্থায় বজ্রঘাতে এই মহিলার মৃত্যু হয়। 40 বছর বয়স। এর স্বামী এখনো জীবিত আছে, কিন্তু বাচ্চাটা অবস্থা খারাপ, দুটো কিডনি ডাউন। স্বভাবতই এই পরিবারগুলো পাশে থাকার জন্য আমি এবং নানুর বিধানসভা বিধায়ক দুজনে মিলে এসেছি এবং ওদের বাড়িতেও গিয়েছিলাম, চারকোনাও গিয়েছিলাম। কালকেও এই পরিবারগুলো পাশে থাকার চেষ্টা করব। আমরা 365 মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেই জন্যই এই পরিবারগুলো পাশে থাকার জন্য এসেছি এবং রাজ্য সরকারের যেসব প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের আওতায় যদি আনা যায় সেই চেষ্টাটা করার জন্য আমি এবং বিধায়ক দুজনে এখানে এসেছি।